দেশে বর্তমানে সার্ভিস দিয়ে আসা হুন্দাই ম্যান, স্কানিয়ার মতো বড় বড় ব্র্যান্ডের বাসগুলো কিন্তু বর্তমানে আসা প্রায় একদমই বলতে গেলে বন্ধ হয়ে যায়। যেমন এর আগে বাংলাদেশে ভলভো, মার্সিডিজ বেঞ্চ এমনকি হিনো RM2, হিনো RN8 সহ বিভিন্ন ব্র্যান্ডের লাক্সারিয়াস বাসগুলো বাংলাদেশে আসা অনেক আগে থেকেই বন্ধ হয়ে যায়। তবে হিনো RM2, হিনো RN8 এমনকি মার্সিডিজ, ভলভোর সেই জায়গাগুলো দখল করে নেই আমাদের দেশে বর্তমান সার্ভিস দিয়ে হুন্দাই ম্যান, স্কানিয়ার মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের লাক্সারিয়াস এসি বাসগুলো। এখন বর্তমানে হিসাব করলে দেখা যায় আমাদের দেশের গ্যারেজগুলোতে 99% ভারতীয় বাসগুলোর কাজ করানো হচ্ছে এবং বর্তমানে আমাদের দেশের বাস মালিকদের কাছে এই বাসগুলো দিন দিন আরো জনপ্রিয়তা লাভ করতেছে। এবং আমাদের দেশের বাস মালিকদের কাছে এই বাসগুলো এত জনপ্রিয়তা লাভ করার অন্যতম কারণ হচ্ছে যেখানে ভারতীয় ব্র্যান্ডের আইসার, স্কাইল্যান্ড এমনকি জার্মানের প্রযুক্তি, মার্সিডিজ বেঞ্চ সহ বাংলাদেশের পরিবহন জগতে যেন এক নতুন আবির্ভাব ঘটেছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশে যেন দিন দিন হারিয়ে যাচ্ছে হুন্দাই ম্যান, স্কানিয়ার মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের লাক্সারিয়াস এসি বাসগুলো। যেখানে বাংলাদেশে এই বাসগুলো 6 মাস পর পর অথবা 1 বছর পর পর কিন্তু এই বাসগুলো আমাদের দেশে ইম্পোর্ট করে আনা হতো, সেখানে বর্তমানে এই বাসগুলো আসা একদমই বন্ধ হয়ে যায়। এমনকি বাংলাদেশের শেষবার হুন্দাই বাস যুক্ত হয়েছিল শ্যামলী অ্যান্ড ট্রাভেলসের বহরে, যে বাসগুলো যুক্ত হয়েছিল 19 নভেম্বর 2021 সালে। এমনকি এই বিশ্ববিখ্যাত হুন্দাই বাসগুলো বাংলাদেশে আর কখনো আসবে কিনা তা এখনো জানা যায়নি। এমনকি গ্রিনল্যান্ডের বহরে থাকা জার্মানের ম্যান 4.460 মডেলের বাসগুলো গত 3 বছরের ভিতরে আমাদের দেশে আর আসেনি। তো বাংলাদেশে এই ম্যান ব্র্যান্ডের ম্যান 430 মডেলের বাসগুলো সর্বপ্রথম নিয়ে এসেছিল সিলেটের লন্ডন এক্সপ্রেস। 2017 সালের 5 ডিসেম্বর সর্বপ্রথম জার্মানের প্রযুক্তি ম্যান 430 মডেলের 5 ইউনিট বাস নিয়ে লন্ডন এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। তবে যদিও তাদের সেই যাত্রা খুব বেশি একটা দিন অতিক্রম করতে পারেনি তারা। পরবর্তীতে 2017 সালে বাংলাদেশের সর্বপ্রথম গ্রিনল্যান্ড পরিবহনী ম্যান ব্র্যান্ডের 4.460 মডেলের ডাবল ডেকার বাস বাংলাদেশের রাস্তায় নামিয়ে দেয় তারা। এমনকি এক কথায় বলতে গেলে বাংলাদেশের সর্বপ্রথম ডাবল ডেকার বাস নিয়ে এসেছিল এই চিটাঙ্গের গ্রিনল্যান্ড পরিবহন। এমনকি সেই সময়টাই বাংলাদেশের পরিবহন জগতে এই গ্রিনল্যান্ড পরিবহনের ডাবল ডেকার বাসগুলি ছিল সবচেয়ে দামি ও স্পিডি বাস। তবে এর আগে যদিও বাংলাদেশে 2015 এমনকি 2016 সালের দিকে ভারত থেকে সরাসরি ম্যান CLA 220 এমনকি ম্যান CLA 2280 মডেলের বাসগুলো এসেছিল, যে বাসগুলি প্রেসিডেন্ট ট্রাভেলসের বহরে বর্তমানে এখনো সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে যেখানে সেই 2 ইউনিট বাসই ছিল একদমই ফ্লপ ও একদমই ফেক, অর্থাৎ এক কথায় বলতে গেলে ডুপ্লিকেট ম্যান ব্র্যান্ডের বাস ছিল। তবে এত কিছুর পরও বাংলাদেশে ম্যান 4.460 মডেলের ডাবল ডেকার ও ম্যান 430 মডেলের সিঙ্গেল ডেকার বাসগুলো শেষবার এসেছিল 2020 সালের শেষের দিকে। তারপর থেকে প্রায় 3 বছর আমাদের দেশে এই বাসগুলো আর আসেনি। যেখানে গ্রিনল্যান্ড পরিবহনের বহরে থাকা ডাবল ডেকার বাসগুলোর প্রাইস পরে বাংলাদেশের সমান। বাস মালিকদের তথ্য অনুযায়ী 2,50,00,000 টাকা। এমনকি ম্যান 430 মডেলের সিঙ্গেল ডেকার বাসগুলোর প্রাইস পরে প্রায় 1,90,00,000 টাকার মতো। তবে এখন আমার মনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই গ্রিনল্যান্ড পরিবহনের ম্যান ডাবল ডেকার বাসগুলো আর আসবে কিনা তা আমার হয়তো এখানে জানা নেই। এমনকি বর্তমানে বাংলাদেশের যদি লাক্সারিয়াস সেগমেন্টের এসি বাসগুলো নিয়ে কথা বলি তাহলে সেখানে কিন্তু সোহাগ পরিবহনের এই স্কানিয়া K410 মাল্টি এক্সেল ডাবল ডেকার বাসগুলো কিন্তু সবার প্রথমে থাকার কথা ছিল। তবে যদিও বাংলাদেশের সর্বপ্রথম 2011 সালে সোহাগ পরিবহনে সুইডিশের স্কানিয়া K360 ও সুইডিশের স্কানিয়া K380 মডেলের বাসগুলো আমাদের দেশে তারাই সর্বপ্রথম নিয়ে এসেছিল। এবং যদিও বাংলাদেশে পরবর্তীতে 2021 সালের নভেম্বর মাসে সোহাগ পরিবহনে একমাত্র অপারেটর যারা কিনা দ্বিতীয়বারের মতো সুইডিশের স্কানিয়া K410 মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস নিয়ে আসে আমাদের দেশে। এমনকি সোহাগ পরিবহনের বহরে থাকা ডাবল ডেকার বাসগুলোর প্রাইস পরে বাংলাদেশি সমান টাকায় 3,50,00,000 টাকারও বেশি। এমনকি সোহাগ পরিবহনের বহরে থাকা এই স্কানিয়া K410 মাল্টি এক্সেল ডাবল ডেকার বাসগুলো যদিও সুইডিশ থেকে সেজিসটি কিনে আনার পর সরাসরি ইন্দোনেশিয়া থেকে লাক্সানা SR2 মডেলের বোর্ডে নির্মাণ করা হয় এই বাসগুলোতে। এমনকি বাংলাদেশে এই সোহাগ পরিবহনে পরপর 2 লটে প্রায় 10 ইউনিট স্কানিয়া K410 মাল্টি এক্সেল ডাবল ডেকার বাস নিয়ে আসে আমাদের দেশে। এমনকি বাংলাদেশে এই স্কানিয়া ব্র্যান্ডের বাসগুলো এসেছিল 4 জুন, এরপর থেকে বাংলাদেশে এই বাসগুলো আর আসেনি। চলুন এবার আসলে আপনাদেরকে আমি মেন কিছু টপিক বলবো। আদৌ কি বাংলাদেশে আমি এখন পর্যন্ত যতগুলো দেশের লাক্সারিয়াস ব্র্যান্ডের এসি বাসগুলো নিয়ে কথা বলেছি সত্যি কি বাংলাদেশে এই বাসগুলো আসা কি একেবারে বন্ধ? ইভেন বাংলাদেশে এই কয়েক বছরের ভিতরে কেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের লাক্সারিয়াস বাসগুলো আর আসছে না সেটা নিয়েও যদি একটু কথা বলে তাহলে দেখা যাচ্ছে তো এখানে মূল কথা যদি বলতে যাই তাহলে দেখাচ্ছে হুন্দাই ম্যান, স্কানিয়ার মতো এই সমস্ত বড় বড় ব্র্যান্ডের বাসগুলো কিন্তু বাংলাদেশের ছোটখাটো বাস মালিকরা কিন্তু আনতে পারে না। যারাই এই বাসগুলো দিয়ে বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে তারা কিন্তু বাংলাদেশের টপ নাম্বার সার্ভিস দিয়ে থাকে। তো যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি অপারেটরই রয়েছে যারা কিনা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের
বাসগুলো দিয়ে সার্ভিস দেয়। তো এখানে সেক্ষেত্রে দেখা যায় যেখানে কিন্তু ভারতীয় আশোক লিল্যান্ড বলেন, আইসার বলেন, এমনকি হিন্নু একেজ ফুসু ব্যান্ডের মতো অন্যান্য ব্যান্ডের বাসগুলো কিন্তু যে হারে বাস মালিকরা নামাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই বাসগুলো নামাতে পারে না, কারণ এই বাসগুলোর দাম কিন্তু অনেক বেশি। আর এই বাসগুলো বাইরের দেশ থেকে ইনপুট করে আনতেও কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় বাস মালিকদের। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।